তো দুপাশ দিয়ে ভাই দুটো ট্রেন বেরিয়ে গেল দেখতে পাচ্ছ, একদম খিরায় ভালো করে এসে খিরায় পোজ দিয়ে ফটো তুলবেন সেই প্লেসটাও নেই, কিন্তু দোকান বাড়ছে, বাদ থেকে লোক এসতেছে ব্যবসার জন্য। তাহলে তখন তো কিন্তু লোক আসা বন্ধ হয়ে যাবে। না, দোকান বলতে ফুলের বাগানে তো দোকান অতটা হবে না। পূর্ব মেদিনীপুরের মধ্যেও দেখো 10 টাকায় ভাই 3টা লুচি আর একটু তরকারি রয়েছে মাত্র 10 টাকা। টিনা খাবে তো? খুব খুশি। বিমল খৈনি গুটকা খান, অনুরোধ করবো ফুলের উপরে ফেলাবেন না থুতু। এইসব ফুলগুলো এখন কোথা থেকে নিয়ে এসছো? তো দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাটের ফুল, কিন্তু গতরগুলো মানে শরীরগুলো খুব বড় বড়, তো সেই জন্য কিন্তু বন্ধুরা খিরাইটা একটা ভালো ব্যবসার জায়গা হয়ে গিয়েছে। এই সকালবেলা যাচ্ছি কেন, আমরা দোকানদার, সেই দোকানের ফাঁকেই কিন্তু আপনাদের দিকে খিরাই দেখানোর জন্য ছুটে চলেছি সেই কোলাঘাট থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই আমরা চলে এসেছি মেচকগ্রাম ওভারব্রিজে না উঠে আপনারা একদম এই যে খালের সাইড দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই খালের রাস্তার ধার দিয়ে পুরো পাঁশকুড়া দিয়ে আপনারা চলে যাবেন। তো প্রচুর ঠান্ডা বন্ধুরা, সকাল সকাল তোমাদের দিকে দেখানোর জন্য সেই খিরাই ফুলের বাগান কি পজিশনে কিভাবে রয়েছে 2025 আর খুব শিগগিরের মধ্যে পড়ে যাবে। তো পরিস্থিতিটা আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন প্রচুর ঠান্ডা পড়েছে ভাই, এত ঠান্ডার মধ্যে দিয়ে আপনাদের দিকে দেখানোর জন্য চলেছি। তো এই নদীটা পারানোর পর পাঁশকুড়া থেকে একদম মেচকগ্রাম দিয়ে আসার পর এই নদীটা পাড়িয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পাড়িয়ে একদম দেখুন বাঁ দিকে চলে গেছে খিরাইয়ের রাস্তা। তো এই রাস্তা ধরেই চলে যাবেন যারা নতুন রয়েছেন, একদম খিরাই পর্যন্ত এই রাস্তাটা চলে গিয়েছে, একদম শ্যামভাই সরাসরি আপনাদের দিকে কোলাঘাট থেকে দেখাচ্ছি। তো চলুন। তো ভাই যাওয়ার পথে দেখতে পেলাম একটা চা দোকান, টিনাকে খুব ঠান্ডা লেগে গেছিলো, চা খাওয়াচ্ছে। তো এখানে লুচি পাওয়া যাচ্ছে 3টা করে, মাত্র 3টা করে লুচি, তার সাথে ঘুগনি, একদম 10 টাকা। তো অনেকেই কিন্তু সেই পরোটা করে অনেকেই লাফালাফি করেন আমাদের। হ্যাঁ, এটা আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে। এটা পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুরের মধ্যেও দেখো 10 টাকায় ভাই 3টা লুচি আর একটু তরকারি রয়েছে মাত্র 10 টাকা। টিনা খাবে তো? খুব খুশি। তো ভাই 3টা পরোটা আর একটা ডিম সিদ্ধ আর আনলিমিটেড তরকারি, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা ছিল, এখন সেইটার জায়গায় 50 টাকা হয়ে গেছে। এই 2025 পড়তে যায় আর কদিনের মধ্যে। আর এখানেই দেখো আমাদের এই পূর্ব মেদিনীপুরে মানে এতে যাওয়ার পথে, খিরাই যাওয়ার পথে 3টা লুচি তরকারি, হ্যাঁ কাঁচা লঙ্কা মাত্র 10 টাকা। 10 টাকা তো? কেমন টেস্ট একটু এদিকে তাকিয়ে বলো। ভালো টেস্ট, খুব খুশি একদম। আর টিনা তো লুচি খেতে খুব ভালোবাসে, দেখতে পাচ্ছ মোচমোচা খাচ্ছে। ভাই ভোরবেলা এসে দেখতে পাচ্ছি খিরায় লাইন লেগে গেছে। এই ভোরের বেলা দেখো সব দূর দূরান্ত দিকে চলে এসেছে। কি ফুলের মজা, ফুলের গন্ধ নেওয়ার জন্য, কচি ফুলের গন্ধ নেওয়ার জন্য যে মানুষ এত ভোর আসে। ভাই সরাসরি দেখাচ্ছি 2025 পড়তে কদিন আছে বাকি? 4 দিন আছে না কদিন? 27 তারিখ হয়ে গেছে আজকে। তো মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে। এই দোকান মেলা টেলা পাতা চলছে, অনেকের দোকান হয়ে গেছে, সব কিছু পাওয়া যায়। তো আমরা চলে এসেছি বন্ধুরা খিরাই। এসেই দেখতে পাচ্ছেন টিনার হচ্ছে পায়ে কাদা লেগে গেছে, সরষা ফুলগুলো ফুটে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সরষা গাছ। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এত দোকান হয়েছে, খিরাইটা একটা ভালো ব্যবসার জায়গা হয়ে উঠেছে। খিরাই ফুল মার্কেট দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ। তো সেই জন্য কিন্তু বন্ধুরা খিরাইটা একটা ভালো ব্যবসার জায়গা হয়ে গিয়েছে, প্রচুর দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন খিরায়ে যে ফুলের বাগান কম দোকান বেশি। আপনারা মানে লোক ফুল চাষ করা বন্ধ করে দিয়ে অনেকে দোকান করেছে, সেই দোকানে বেশি লাভ হয় এই ফুল চাষের থেকে। তো আমরা যেটা বলি সেটাই হয়, এটা হয়তো শুনতে খারাপ, কিন্তু দেখবেন এত দোকান হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে। এখানে কিন্তু গোলাপ ফুল ফুটে না, খিরায় এই জায়গায় গোলাপ ফুল ফুটে না। আমরা এখানে স্থানীয় লোকাল কাছাকাছি, কিন্তু এখানে গোলাপ ফুল পাওয়া যায় এবং আরও এখন থেকে ডালিয়া, অপরাজিতা, ওই নানা রকম অন্য ইত্যাদি ফুল অন্য জায়গা থেকে নিয়ে এসে কিনতে পাওয়া যায়। তো এই খিরাই দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে। আজকে 27শে ডিসেম্বর। তো সকালবেলা টিনাকে নিয়ে এসেছি। তো এখানে একজন লোকাল দাদাভাইকে পেয়েছি। বাড়িটা কোথায়? বাড়ি এখানেই চন্দ্রাতে। তো এবছর কি মানে দোকান বেশি দেখতে পাচ্ছি? মানে অনেকটাই বেশি। মানে আপনি ভাড়ায় নিয়েছেন না আপনার নিজের? এটা না, এটা আমার নিজের। আগে কি ফুল চাষ করতেন এই ডাঙাটা? হ্যাঁ, এখানে ফুল চাষ করতাম। তো এবছর থেকে স্টল বসিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তবু কত হবে দোকান আনুমানিক? 100-150। আগে কিন্তু এত হতো না। না, আগে এত হতো না। আগে 50টা 70টার মতো হতো, এখন 100-150টা পেরিয়ে যাবে। তবু হ্যাঁ ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আমরা দাদাকে অনেক ধন্যবাদ বললো। তো ধীরে ধীরে কিন্তু বাড়তেই আছে দোকান। তো আমরা
সেই মুহূর্তটা আপনাদের সাথে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি শেয়ার করছি। এগুলোতে কিন্তু ফুল থাকতো, আমরা দেখেছি। এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, 3টা তাল গাছ থাকে ক্ষীরায় ফেমাস। তো সেই ক্ষীরায়ের সেই 3টা তাল গাছের কাছে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন মুরগি লোটায়ের গাছ। তো আমরা যেটা এসে দেখলাম এবং আপনাদের দিকে দেখাচ্ছি আমাদের ক্যামেরার চোখে, অনেকে হয়তো ভিডিও দোন অনেক কিছুই উড়িয়েছে, মানুষকে আসল কথাটা কিন্তু বলেনি। শ্যাম ভাই আপনাদের দিকে বলছি। তো দেখুন আপনারা পুরো ক্ষীরায়ের ভিতরটাতে অনেক দোকান হয়েছে এবং অনেক রয়েছে, মানে কি বলে, অনেক দোকান আর অনেক মানে ফুল গাছ না ব্যবসা করার জন্য অনেক দোকান হয়েছে। তো অ্যাকচুয়ালি ধীরে ধীরে দেখবেন সবাই যদি এইভাবে দোকান করতে আরম্ভ করে ব্যবসার জন্য, ফুল চাষের থেকে হয়তো দোকানে প্রচুর টাকা লাভ, তো সেই জন্য দোকান করছে। দেখবেন একদিন এত দোকান বেড়ে যাবে, মানুষ কিন্তু আর আসবে না এখানে। মানুষ এখানে আসে ক্ষীরায় ফুল দেখার জন্য, ফুলের সৌন্দর্য নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। তারপর মিডিলে এরকম বেড়া থাকে, তার ফাঁক দিয়ে কিন্তু মানুষ ফুল দেখার জন্য আসে। ক্ষীরাই কিন্তু আগে এত ফেমাস ছিল না, 2-4 বছর আগে কিন্তু অত মানুষ জানতো না। ধীরে ধীরে এখন ক্ষীরাই কিন্তু প্রচুর নাম করা এবং বিশাল ফেমাস, সেটা আমরা কম বেশি সবাই জানি। এবং সেটা দেখার জন্য বিভিন্ন দূর থেকে মানুষ কিন্তু ক্ষীরাই আসছে। তো আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি সেই ক্ষীরায় আস্তে আস্তে দোকান অত্যাধিক বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যে যার ছোটোখাটো ডাঙা রয়েছে সেই ডাঙাগুলো নিয়ে ফুল চাষ না করে দোকান করেছে। সেই দোকান করার ফলে ফুল চাষ আস্তে আস্তে কিন্তু এবছর না হলেও আর 2-4 বছর পরে যেভাবে দোকানের কাউন্টার বেড়েছে, দেখবেন ফুল চাষ কম, ডাঙা বেশি, মানে কাউন্টার বেশি হয়ে যাচ্ছে, দোকান বেশি হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু মানুষ আর আসবে না এগুলো দেখতে। তাই আমরা সবাইকে বলবো, চাষ করুন, যেটা মেন উদ্দেশ্য সেটাকেও দেখাতে হবে, তার সাথে ব্যবসাও করতে হবে। তো কেউ খারাপ চোখে দেখবেন না। তো চলুন আপনাদের দিকে কি ফুল রয়েছে। ফুল কিন্তু সব ফুটেই রয়েছে, গাঁদা রয়েছে, মুরগি লোটাই রয়েছে, আর এপাশে মূলা ফুল রয়েছে, আর সরষা রয়েছে। টিনামা, কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। তো খুব ভালো লাগছে। আর এখনও কিন্তু ছোট ছোট গাঁদা গাছ যেগুলো রিসেন্ট লাগানো হয়েছে সেগুলো এইসবে হয়েছে বন্ধুরা। তো এইগুলো দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে। আর সত্যি ভাই, এত দোকান ফুল বাগানগুলো আগে যেমন দূর থেকে মানে দেখা যেত, খুব সুন্দর লাগতো। তো শুধু দোকানই দেখতে পাবেন আপনারা। তো চলুন আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। অনেকটাই চলে এসেছি 3টা গাছের মিডিলে, 3টা তাল গাছ সেই জায়গায়। তো আরও কিছু দাদা ভাইদের থেকে জানবো। এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি, ফুলকপি, হ্যাঁ, কোলাঘাটের শ্যাম ভাই। তো চলো, ফুল এগুলো নিয়ে পুরো বন্যা হয়ে জল উঠে গিয়েছিল। তো আমাদের এখানে একজন দাদা ভাই করেছেন। প্রত্যেক বছর দোকান করেন না এবছর? প্রত্যেক বছর আপনি দোকান করেন এখানে? তো এবছর তো আপনাদের দেখতে পাচ্ছি দাদা প্রচুর দোকান হয়েছে, কি বলতে চান? দোকান বাড়ছে, বাইরে থেকে লোক এসছে চাষে। বাইরে থেকে লোক দোকান নিচ্ছে না, যাদের জায়গা তাদের? না, বাইরে থেকে এসছে প্রচুর দোকান। মানে কিরকম লাগে খরচা এখানে দোকান নিতে গেলে? যেমন নেবে অভিজ্ঞতা, মানে কেউ 2000-3000 দিচ্ছে মাসে, পুরো সিজন, মানে পুরো সিজন যতদিন মেলা থাকবে। মানে দোকান করবে, মানে যাদের ডাঙা তাদের থেকে মানে ভাড়াই নিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, লাভ কিরকম হয় তবু? আপনার তো ফুল দোকান রয়েছে। লাভ যেদিন যেমন, কোনোদিন। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো কিন্তু ক্ষীরায় তো ফুটেনি মনে। দাদা এদিকে আসুন, এগুলো ক্ষীরায় ফুটছেনি তো আমাদের ওই 5 কুয়া সাইডে। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো, যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। এগুলো ক্ষীরায়ের ফুল নয়, এই ফুলগুলো অন্য জায়গা থেকে দাদা ভাইরা কালেকশন করেছে এবং ব্যবসা করার জন্য। ফুলগুলো আছে, লাল গাঁদা আছে, আর বাসন্তী রয়েছে, আর এগুলোই রয়েছে এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছেন বৌদিরা ভোরবেলা থেকে এসছে। বৌদি কখন থেকে এসছো গো? হ্যাঁ, 6টা থেকে এসছো। এটা কি তোমার নিজের ডাঙা না ভাড়াই লিছো? কত টাকা ভাড়া দিতে? 4000 টাকা। 4000 টাকা মানে সারা সিজন? এক মাস। তো দেখতে পাচ্ছেন এইটুকুনি একটা কাউন্টার নিয়েছে বৌদি ফুল ব্যবসা করার জন্য, 4000 টাকা দিতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এইটুকুনি জায়গাটা, মানে এক মাসের 4000 টাকা। লাইট ফাইট আছে না? রাত্রে বন্ধ থাকে না, 5টা বাজলে বন্ধ। 5টা বাজলে বন্ধ হয়ে যায়। আর এইসব ফুলগুলো এখন কোথা থেকে নিয়ে এসছো? তো দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাটের ফুল। তো আমাদের গর্বতে বুকটা আরও ভরে গেল বন্ধুরা, যে আমাদের কোলাঘাট থেকে ফুল নিয়ে এসে দিদিভাইরা ব্যবসা করছে। তো চলো, বাঁধাকপিগুলো খুব সুন্দর লাগছে দেখাই। কিছুটা বাঁধাকপি, ফুলকপি চাষ হয়েছে। তো চলো তোমাদের দিকে একদম, এগুলো হচ্ছে র ভিডিও। আমরা ভিডিওতে কোনো গান মিউজিক দিই না, আমাদের ভিডিওগুলো যা থাকে অরিজিনাল থাকে, ঠিক আছে? আমরা ডুপ্লিসিটি করি না, ভিডিওতে যতটা পারে অরিজিনাল রাখি, মানুষ যাতে বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে। টিনা, বাঁধাকপি দেখেছো তো? আমাদেরও আগে বাঁধাকপি চাষ হতো ঘরে,
বাঁধাকপি ফুলকপি এখন আর চাষ করিনি, কেন গ্যাস ট্যাস হয় প্রচুর খেলে, এগুলো বিক্রির জন্য না, খাওয়ার জন্য চাষ করতাম। তো এখানে একজন দিদি, তো খিরায় এসে আর একটা জিনিস দেখতে পেলাম দিদিভাইয়ের দোকানে, বিমল খৈনি গুটকা সব কিছুই কিন্তু রয়েছে। যারা বিমল খৈনি গুটকা খান অনুরোধ করব ফুলের উপরে ফেলাবেন না থুতু, এমনি সাইডে ফেলাবেন। তো গোলাপটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। হ্যাঁ, তো অসাধারণ লাগছে। তো বৌদির থেকে জানবো, বৌদি বাড়ি কোথায়? এদিকে একটু উঠো, মুখটা তুলো।